তো আমাদের বাড়ি থেকে যে মাছটা নিয়ে এসেছিল সেটা এখন বুলটি পিপি কাটছে। তো চলো দেখি কেমন ভাবে কাটছে। দাঁড়াও হবে, দাঁড়া ছাড়াই। এই তোর পিসিদের ফোন করগা তো কি আসার জন্য। ছোট পিসি রে পিসি বলছে গোপাল আছে আমার ইয়ের ওর জায়ের শরীর খারাপ হয়েছে, চলে গেছে গোপাল দিতে। আর ইয়ে কোথায়? কে? জেমস তো গেল, ওদের ফোন করি দেখি বল। ফোন কর, তারপরে ওদের ফোন কর, পুষ্প পিসিরে ফোন কর। খাবে না আদরি পিসি আসবে না, ওই দেখো আমি তো আবার। এখন সকাল হয়ে গেছে আর আজকে হচ্ছে সাধের পরের দিন। আর আজকে বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা, শুধু আমার বোন আছে, আমি আছি আর আমার বোনের ছেলে আছে। তার কারণ আজকে ঠাকুমার অপারেশন, তো বাড়ির সবাই গেছে ঠাকুমার ওখানে কৃষ্ণনগর। তো শরীরটা একটু খারাপ লাগছে, জানি না টানের দিনের জন্য নাকি ঘুম ঘুম পাচ্ছে। তো যাই হোক, আমার ডাক্তার দেখানোর ডেট ছিল 1 সপ্তাহ আগে, কিন্তু এই সাধের জন্য যেতে পারিনি। তো এই সপ্তাহে ডাক্তারের কাছে যে যাব, তো দেখি ডাক্তার কি বলছে, সব ঠিকঠাক আছে নাকি, তোমাদের অবশ্যই জানাবো। তো চলো, যথেষ্ট লেট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়া যাক, নাহলে আবার আরও দেরি হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আর ওকে দেখো আজকে খুব সুন্দর লাগছে, শার্ট পরেছে, ফর্মাল ড্রেস পরেছে, ভালো লাগছে। আর আমি এই কুর্তিটা পরেছি, সবই টাইট হয়ে গেছে, কিছু করার নেই, তবু এটা পরলাম। শরীরটা খুব উইক লাগছে, দেখি ডাক্তারকে গিয়ে বলবো এরকম কেন হচ্ছে, টানির দিনের জন্য নাকি এমনি শরীরে কোনো প্রবলেম আছে, জানতে হবে আমাকে। তো যাওয়া যাক। 3টে পার হয়ে গেছে, তো এখন যদি না বেরোই তাহলে 4টার মধ্যে পৌঁছাতে পারবো না। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছি, আর বাড়ি এসে আর ভালো লাগছে না, এখন ঘুমাবো একটু, শরীরটা খুব উইক লাগছে। ডাক্তারকে বললাম যে আমার এরকম সবসময় ঘুম ঘুম পাচ্ছে, কোনো প্রবলেম নাকি। ডাক্তার বললো কোনো প্রবলেম নেই, তো ঘুম পেলে তুমি ঘুমিয়ে পড়বে, ঘুমানো তো ভালো, যত বেশি ঘুমাতে পারো তত বেশি ভালো, তাই বললো। তো আমি এখন একটু রেস্ট নিই, আবার কালকে হোলি, তো হোলির দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাকে দেখে তো বুঝতেই পারছো কি অবস্থা। তো যাই হোক, সকলকে জানাই দোল পূর্ণিমা প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সবাই হোলি ভালোভাবে কাটাও। তো আমি এখন সকালে এসেছিলাম দোকানে, একটু কাজ ছিল, তো তার আগেই দেখো আমাকে বুক করে দিয়েছে। আর পুষ্পিতাকে এবার বের করে নিয়ে তোমরা জানোই কারণ কি, প্রত্যেকবার পুষ্পিতাকে নিয়েই বেরোই, কোনোবার পুষ্পিতাকে ছাড়া বেরোয় না, কিন্তু ফার্স্ট টাইম বেরোলাম। একটুখানি বন্ধুদের সাথে একটু মানে আবির মাখামাখি করবো, তারপরে বাড়ি যাব। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কি অবস্থা হচ্ছে না হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো চলো। ঠিক আছে না, চিকেন, এটা চিকেন মটন, এটা কিসের পাঠা না ভেড়া ভেড়া না। এই যে এতক্ষণ পর বাড়ি আসলো আমাকে একা একা রেখে, কোথায় গেছে? আসলে একটা ঝামেলা হচ্ছিল, তো সেখানে দাঁড়িয়ে ছিলাম, একটু দেখলাম ঝামেলাটা কি হচ্ছে। তুই ঝামেলা দেখতে যাস কেন? হ্যাঁ, আমার বাবা মা কিন্তু বারণ করেছে, মিরাজ খুব ভালো ছেলে, যেন ঝামেলার মধ্যে না যায়। তারপর একটু উজ্জ্বলদের বাড়িতে গেলাম, কুসুর সাথে দেখা করতে, মানে ওখানেই গেছিলাম, ওদের পাড়াতে গেছিলাম, উজ্জ্বল আমার ধরে নিয়ে গেল আমাকে। তাড়াতাড়ি স্নান কর, মেজমামিরা আসছে। আমাকে দেখে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও। আরেকটু হয়তো কিছু বোঝা যাচ্ছিল না। এবার যাবো স্নান করতে, মুক্তির অবস্থা দেখতেই পাচ্ছ, গায়ে কিছু নেই, মুখে ভর্তি। তো সবাইকে সেফ হোলি, তোমরা সবাই ভালোভাবে কাটাও আজকের দিন। আর একটা কথা, সবাই ভালোবেসে কাটাও, কেউ ঝগড়াঝাটি করো না, মানুষকে ছোট করে কোনো কথা বলো না, মানুষকে দুঃখ দিয়ে কোনো কথা বলো না, কারণ প্রত্যেকটা মানুষেরই ভালোভাবে বাঁচার অধিকার আছে, তাই না? তো চলো স্নানটা করে আসি। যাও। এই দেখো আমাদের তত্ত্বের ফল কে খাচ্ছে। এখানে একটা বেদানা রাখা ছিল, এটা এইখানটায় রাখা ছিল, দেখছি ড্রাগন ফ্রুটটা, হ্যাঁ ড্রাগন ফ্রুটটা
কাপড়টা দিয়ে রেখেছি যাতে না ওইখানে নিয়েও গেছিল। নাও নিয়েছে না 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 এই দেখো খোঁজে রয়েছে। ওর বেদানা খেয়ে হয়ে গেছে। শশা দেবো? শশা খাইনি। এই যে এনে এনে আস্তে 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 আমাদের তো ফুলকে খাচ্ছি। টাটা। এই যে মিরাজ আমার জন্য এখন তরমুজ কেটে এনে দিল, তো তরমুজটা আমি এখন খাবো। তরমুজ খেতে আমি অনেক ভালোবাসি, আর তাই জন্য এখন তরমুজ খাবো। এতগুলো আমি একা খাবো না, তাহলে পেটটা আবার ভারী হয়ে যাবে। সবাই খাবে, তো আমি মাদের জন্য খেয়ে রেখে দেবো, কারণ মারা উপরে আছে, আসবে তারপরে যা খাবে খাবে। এই কদিন শরীর খারাপের জন্য তারপর ঠাকুমার অপারেশন হয়েছিল, সেখানে মা বাপিরা গেছিলো। তো বাড়িতে একটা মানে ফাঁকা ফাঁকা ভাব, মা বাপি কেউ ছিল না, বাড়িতে কোনো লোকজন ছিল না। আমি একা একা আর সেভাবে ভিডিও করতে পারিনি। আর 2-3 দিনের ভিডিও কিছু কিছু ক্লিপ নিয়ে তারপর তোমাদের কাছে দিলাম। তো সব কিছু আপাতত ঠিকঠাকভাবে হয়ে গেছে, ঠাকুমাও ভালো আছে, সব কিছুই ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভালোভাবে, ভালো করে আমি আসবো তোমাদের সাথে। এখনও গিফট আনবক্সিংয়ের ভিডিও আপলোড করা হয়নি, তো সেগুলো করতে হবে আমাকে। সব রয়ে গেছে ওইভাবেই, কিছুই করতে ইচ্ছা করছে না, তবুও করতে হবে। শরীরটা যেহেতু আজকে একটু ভালো লাগছে, তো ভাবছি কালকে দেবো তোমাদের গিফট আনবক্সিংয়ের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই।